এরপরে আপনি মনে করেন এইটা মুখটা দেখবেন, দেখার পরে এই হাতটা এইভাবে ধরবেন, এইটা এই নিচে রাখবেন, নিচে পড়তে দেবেন না। এই ক্লিয়ার? ইউজুয়ালি টোন দেখার সময় হিপ জয়েন্টের মুভমেন্ট দেখার দরকার নেই, হিপ জয়েন্টের মুভমেন্ট দেখার দরকার নাই। তাহলে আমরা অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট আর হলো নি জয়েন্টের মুভমেন্ট এবং এই যে হাত এটা দিয়ে হাতটা ধরবেন, ছেড়ে দিয়ে জানি কোনো সময় বেডে না পড়ে। এটা টোনের পার্ট, বুঝেছেন? যদি ওই রকম না হয় শক্তই পড়বে না। তাহলে আমরা সাধারণত যদি টোন কম থাকে সেটা হচ্ছে ক্লাসিক টাইপ বলি, আর টোন বেশি হচ্ছে দুইটা, একটা হলো স্পাস্টিক আর একটা হলো রিজিড। ঠিক আছে? টোন পারবেন না ইউজুয়ালি, আর নর্মাল থাকলে নর্মাল। এরপরে আসেন আমরা পাওয়ার। পাওয়ার না এরপরে পাওয়ার না, পাওয়ারের ব্যাপারটা দেখেন, দেখেন পাওয়ারের ব্যাপারটা ইউজুয়ালি সাধারণত 0 to 5, 0 to 5, 0, 1, 2, 3, 4, 5। পাওয়ারের ব্যাপারটার যেটা সুবিধা হইল, আপনারা সাধারণত পাওয়ার দেখার সময় ইউজুয়ালি রোগীকে একটা পা উঠাইতে বলে। যদি একটা পা উঠাইতে পারে, যদি উঠাইতে পারে তাহলে বলবেন পাওয়ার আছে 3 and above, 3 and above। যদি উঠাইতে না পারে তাহলে বলবেন আছে 2, 1, 0। ক্লিয়ার? তাহলে আপনাকে পাওয়ার দেখার সময় প্রথমেই বলতে হবে যে আপনি কি পা উঠান। পা উঠান আগেই যদি পাওয়ার দেখা শুরু করেন তাহলে কিন্তু ভুলেই যাবে, কারণ আপনি বুঝবেন না, কারণ দুইটা আলাদা। যখন আপনি মনে করেন যদি আপনি পা উঠাইতে পারলো না, আপনি জিগাইলেন না, কিন্তু আপনি পাওয়ার দেখা শুরু করলেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি 4 এবং 5 দেখা শুরু করতে পারেন, তখন ভুলেই যাবে। কারণ হলো যদি আপনি পা উঠাইতে পারে তাহলে বুঝবেন কি যে এটা 3, 4, 5, 3 তো হয়েছেই, উঠাইতে পারাই মানে কত 3 and 4, 5 দেখবেন। ঠিক আছে? যদি উঠাইতে না পারে তাহলে সেটা 3 নাই, তাহলে আছে কি আপনার 2, 1, 0, তাহলে দেখতে হবে 2, 1, 0। ক্লিয়ার আছে? তাহলে পাওয়ার দেখার সময় প্রথমেই বলতে হবে যে পাও উঠান। দেখেন এই পাওয়াটা উঠান তো, একটু সোজা করে উঠান, সোজা করে উঠান, সোজা করে উঠান, সোজা করে উঠান। হ্যাঁ রাখেন, হ্যাঁ রাখেন, এইটা উঠান তো, এইটা উঠান, গুড, নিচে রাখেন। তাহলে এই পাওয়ার আছে 3 and above। এখন আপনার 4 এবং 5 কিভাবে দেখবেন? যদি এইটা উঠাইতে পারে তাহলে 4 এবং 5 দেখবেন, যদি এটা উঠাইতে না পারে তাহলে আপনাকে দেখতে হবে 2, তাহলে দেখতে হবে 2, 1, 0। বুঝেছেন? আপনার সব দেখার কিন্তু দরকার নাই। তাহলে প্রথমেই দেখার এক্সামিন করার আগেই বলতে হবে যে আপনি পাও উঠান। মনে থাকবে? গুড। এখন দেখেন যদি উঠাইতে যেহেতু পারে, অর্থাৎ একে আপনাকে চাপ দিয়ে ধরতে হবে। একটু এখন উপরে উঠান তো, উঠান তো, যদি উঠান তো, উঠান, 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 উঠান। এখন হচ্ছে যদি চাপ দেওয়ার পরেও যদি আপনার প্রেশার মনে করেন যে অত বেশি নাই, তার কিছু দুর্বলতা মনে হয়, তাহলে বলবেন দিস ইজ এ 4। চাপ দেওয়ার পরেও যদি দেখেন যে না আমরা হাত দিয়ে উপরে উঠেই ফেলাইতেছে, তাহলে 5। তাহলে পরীক্ষার সময় যদি আপনি হাত দিয়া চাপ দিয়া বলেন যে উঠান, তাহলেই কিন্তু বোঝা যাবে যে আপনি বুঝতেছেন যে এটা 4 এবং 5 যেটাই বলেন কোনো সমস্যা নাই। এইটুকু একটু ডিফারেন্স হয়। যদি আপনি দেখেন যে চাপ দেওয়ার পরে যদি উঠান তো, উঠান তো, এই উঠেই ফেলাইতেছে, যেটা 5। কিন্তু চাপ দেওয়ার পরে দেখতেছে যে উঠাইতে পারতেছে না, তাহলে কি করুন। ক্লিয়ার আছে? আর এই জিনিসটা দুই জায়গায় করতে হইবে। এটা উঠান তো, এই উঠেই ফেলাইছে, এটা কত 5, এই উঠান তো, এই উঠেই ফেলাইছে 5। আর যদি উঠাইতে না পারতো, কিন্তু চাপ দিয়ে একটু উঠে তো, তাহলে হয়তো 4। তাহলে গেল 3, 4 and 5। এখন আছে আপনার কত 2, 1, 0। যদি উঠাইতে না পারে, আপনাদের আবারই বলছি দিস ইজ এ এক্সামিনেশন, দিস ইজ এ আর্ট। কি এক্সামিনেশন কি আর্ট, এটা সুন্দর মতো আপনার আয়ত্ত করতে হইবে। যদি উঠাইতে না পারে তাহলে কিন্তু প্রথম প্রশ্নই করতে হইবে আপনাকে যে আপনার পা দুইটা আপনার এইভাবে নাড়ান, পা দুইটা এইভাবে সাইড টু সাইড পারান, নাড়ান তো, নাড়ান। এইটা যদি পারে তাহলে হইবে 2।
বুঝেছেন? এরাও যদি না পারে তখন আপনাকে এইটা নাড়াইতে বলতে হইবে, এই নারায়ণ তো, এই নারায়ণ তো। যদি এইটা পারে তাহলে হইব 1, এইটাও যদি না পারে 0, এইটাও না পারে তাহলে হবে 0। ক্লিয়ার হয়েছে? তাহলে আপনার বলার সময় আমরা বলতে হইবে যে মাসেল পাওয়ার ইজ 0/5, 1/5, 2/5, 3/5 বা মাসেল পাওয়ার 5/5 যদি নর্মাল থাকে। তাহলে আমরা মাসেল পাওয়ার ইউজুয়ালি সাধারণত স্কেলে দেখি এবং 0 to 5 পর্যন্ত আমরা কি দেখি, এবং 0 to 5 পর্যন্ত দেখার সময় আমাদের মেইন এইগুলা প্রথমেই আমাকে কি উঠাবার আগে যদি আপনি এক্সামিন করা শুরু করেন পাওয়ার দেখার সময়, তাহলে কিন্তু আপনি আর পারবেন না। তাহলে কিন্তু কি, তাহলে বুঝবেন যে আপনি ওয়ার্ডে বসেন না এবং ভালো জানেন না, উল্টোপাল্টা জানেন। যদি পাওয়ার দেখার সময় বলেন যে পাওয়ারটা জাগান তো, জাগান, জোরে জাগান, তাহলে কিন্তু আপনার এক্সামিনেশন করা আর আপনি ওরা দেখতেছেন কত 4 আর 5, আপনি তো বুঝবেন কেমন 4, 5 আছে না, 3 আছে, 1 আছে, বলছেন সিস্টেমটা বলছেন কিনা? তাহলে পাওয়ার দেখার সময় প্রথমেই বলতে হবে যে আপনি পাওয়ারটা। ইউজুয়ালি মাসেল পাওয়ার সাধারণত আপনার মায়োপ্যাথি কমতে পারে, নিউরোপ্যাথিতেও কমতে পারে, আপার মোটর নিউরোলেশনও কমতে পারে, লোয়ার মোটর নিউরোলেশনও কমতে পারে। সব কিছুতেই আপনার মাসেল পাওয়ার কমে যেতে পারে। তবে ইউজুয়ালি আমরা জানি যে প্রক্সিমাল যদি হয় তাহলে মায়োপ্যাথি, আর জেনারেলাইজ যদি হয় তাহলে নিউরোপ্যাথি। ক্লিয়ার? ইউজুয়ালি লোয়ার লিম্পে মাসেল সাপ্লাই দেয়, মাসেলের যে নার্ভ সাপ্লাই দেয়, এখন গ্রোসলি মনে রাখেন, নার্ভ সাপ্লাই দেয় সাধারণত উপরের দিকে হলো ফিমোরাল নার্ভ, নিচের দিকে আমরা দেয় সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের আবার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো টিবিয়াল নার্ভ, একটা হলো কমল ক্রেনিয়াম নার্ভ। এইগুলো নার্ভ কি, একটা হলো উপরে হলো কি ফিমোরাল নার্ভ, নিচে হলো সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ এখানে দুইটা ভাগ হয়, একটা হলো পিছনে যেটা যায় সেটা হলো টিবিয়াল নার্ভ, আর হলো উপর থেকে যেটা যায় সেটা কমন ক্রেনিয়াম। বুঝেছেন? ইউজুয়ালি সাধারণত যে এই যে মাসেলটা, এই যে এইটা নিচের দিকে যদি আপনি যাইতে বলেন, নিচের দিকের যে কাজটা, সেই কাজটা করে আপনার হলো টিবিয়াল নার্ভ। এই উপর দিকে যেটা আসতে যেটা বলে সেটা হলো কমন পেরিনিয়াল নার্ভ। তাহলে কমন পেরিনিয়াল নার্ভ যদি সমস্যা হয় তাহলে ইউজুয়ালি কি হয়, ফুট রোগ হয়। কমন পেরিনিয়াল নার্ভ যদি সমস্যা হয় তাহলে কি হবে, ফুট রোগ হবে। ক্লিয়ার আছে? তাহলে ইউজুয়ালি আমাদের লোয়ার লিম্পে মাসেল নার্ভ সাপ্লাই ইউজুয়ালি ফিমোরাল নার্ভ, আর নিচের দিকে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের দুইটা ব্রাঞ্চ, একটা হলো টিবিয়াল নার্ভ আর একটা হলো কমন পেরিনিয়াল নার্ভ। কমন পেরিনিয়াল নার্ভ সাপ্লাই দেয় উপর দিকটা, আর নিচের দিকটা সাপ্লাই দেয় টিবিয়াল নার্ভ। এই যে কোনো নার্ভের সমস্যা হইলো ইউজুয়ালি কি নিউরোপ্যাথি হতে পারে, অথবা জেনারেলাইজড অনেক সময় পলি নিউরোপ্যাথি হইতে পারে। যেমন আমরা দেখেন দুই মাসেল পাওয়ার সব ডিমিনিশড হয়ে গেছে, মাসেল পাওয়ার নাই। আমরা সাধারণত কমনলি একটা রোগ আছে, কমন পেরিফেরাল নিউরোপ্যাথি, জিবিএস, নাম শুনছেন, গুলিয়েনবারি সিনড্রোম। তাহলে সেটা কিন্তু মাসেল পাওয়ার একদম 0 হয়ে যায় এবং রিপ্লেসগুলো কমে যায়। দিস ইজ এ কেস অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি। শোনেন, ব্রেইন এবং স্পাইনাল কর্ড, ব্রেইন এবং স্পাইনাল কর্ড ছাড়া যদি কোনো নার্ভের সমস্যা হয়, দিস ইজ কল পেরিফেরাল নিউরোপ্যাথি। কোনো কিছু নাই, আপনি মনে করেন একটা ফেসিয়াল নার্ভ পালসি হইল, দিস ইজ ওয়ান টাইপ পেরিফেরাল নিউরোপ্যাথি। আর যদি সমস্ত লোয়ার লিম্ব পুরো উইকনেস হয়ে গেছে তাহলে বলতে এটার নাম হলো পলি নিউরোপ্যাথি, পলি নিউরোপ্যাথি। কিন্তু স্পাইনাল কর্ড এবং টিপ ব্রেইন, এটাই যদি কোনো সমস্যা হয়, দিস ইজ নট, এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটার বাইরে যত নার্ভ আছে সব নার্ভের যত কোনো সমস্যা হয় সেটার নাম কি, পেরিফেরাল নিউরোপ্যাথি। আর এটার যদি ব্রেন এবং স্পাইনাল কর্ডের সমস্যা হয় তখন এটাকে আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা, এটার নাম না পেরিফেরাল নিউরোপ্যাথি। তবে মাসেল উইকনেসে একিউট যদি মাসেল উইকনেস হয়, সাধারণত পেরিফেরাল নিউরোপ্যাথি মোস্ট কমনলি একিউটের কজ হলো জিবিএস, আর ক্রনিকের কজ হলো ডায়াবেটিস মেলাইটিস। ডায়াবেটিস, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথির কমন একিউট কমন কজ হলো কি, জিবিএস। মনে থাকবে, গুলিয়েনবারি সিনড্রোম, একিউট পেরিফেরাল নিউরোপ্যাথি। যদি কোনো কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি যদি ক্রনিক হয়, আস্তে আস্তে হয়, তাহলে মোস্ট কমন কজ ডায়াবেটিস। তাহলে মাসেল পাওয়ার পারবেন না, হ্যাঁ
4 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার রিফ্লেক্স। গুড, ইদের দেন রিফ্লেক্স দেখার সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার সব রিফ্লেক্স ইউজুয়ালি আপনারা এটাতে দেখি, সব রিফ্লেক্সগুলা এই সাইডে দেখি এক্সেপ্ট নিজের দেখে দেখি। কিন্তু আপনারা পরীক্ষার সময় কিন্তু উল্লাপাল্লা করেন। 2 নম্বর পরীক্ষার সময় অনেকে করেন আমরা প্লান্টার রিফ্লেক্স দেখতে আমরা এইটা ইউজ করেন, প্লান্টার রিফ্লেক্স এইটা ইউজ করেন, এটা হবে না। প্লান্টার রিফ্লেক্স দেখতে হবে কি দিয়া, চাবি। প্লান্টার রিফ্লেক্স কি, তাহলে অল রিফ্লেক্স আর এক্সামিন বাই এক্সেপ্ট এই দ্বারা চাবি দ্বারা এইটা করা যাবে না, চাবি দিয়ে প্লান্টার রিফ্লেক্স দেখতে হবে। আমরা ইউজুয়ালি সাধারণত আমরা এইরকম টাক দেওয়া যাবে না, জাস্ট ছেড়ে দিতে হবে, এরকম ঠিক আছে। দেখেন আমরা সাধারণত নিজার এবং অ্যাঙ্কেল জার্ক এবং প্লান্টার রিফ্লেক্স দুইটা দেখি। সাধারণত জার্ক যদি এক্সার্টেড হয় যদি হয় আপার মোটর নিউরোলেশন, যদি ডিমিনিশড হয় বা অ্যাবসেন্ট যদি হয় তাহলে লোয়ার মোটর টাইপ অফ নিউরোলেশন। ডিমিনিশড যদি হয় দুইটা কারণে, হলো হাইপোথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। এক্সার্টেড কি, আপার মোটর টাইপ অফ নিউরোলেশন। অ্যাবসেন্ট লোয়ার মোটর টাইপ অফ নিউরোলেশন। ডিমিনিশড আর হলো কি, শুনেন এই মোবাইলে করে নিয়ে শুনতে যায়, মোবাইলে থাকতে ভালো মতো শুনেন। যদি এক্সার্টেড হয় তাহলে কি আপার মোটর, আর যদি ডিমিনিশ অ্যাবসেন্ট হয় তাহলে লোয়ার মোটর, আর হলো কি আর ডিমিনিশ হইলে হাইপোথার্মিয়া এবং হাইপোথাইরয়েডিজম। আর হাইপারথাইরয়েডিজমেও কিন্তু ইনক্রিজড হতে পারে, নট এক্সার্টেড। ওইটা হলো ইনক্রিজড আর ওইটা এটা হলো ডিক্রিজড। আর আপার মোটর হলো এক্সার্টেড আর লোয়ার মোটর হলো কথাগুলো কিন্তু কারণে আলাদা। প্লান্টার রিফ্লেক্স 5টা বুঝেছেন, প্লান্টার রিফ্লেক্স ইউজুয়ালি 5টা। তার ভিতরে আপনার 1 নাম্বার হইলো নর্মালি হইলো ফ্লেক্সর। নর্মালি কি ফ্লেক্সর মানে হইতেছে এইটা নিচের দিকে যাইবে আর এই সাইডে আঙ্গুল যেটা অ্যাডিং হবে, একসাথে মিললে যাবে। দিস ইজ এ ফ্লেক্সর, মানে এদিকে যাবে আর এইটা অ্যাড হয়ে যাবে। দিস ইজ এ ফ্লেক্সর, দিস ইজ নর্মাল ভেরিয়েন্ট। নর্মালি হয় কি ফ্লেক্সর। এইটা যদি এদিকে চলে আসে, এটা যদি ফেনিং হয় মানে এতে ভাগ হয়ে যায়, দিস ইজ এ এক্সটেনসর, দিস ইজ এ আপার মোটর টাইপ অফ নিউরন রিলেশন। গেল কয়টা, 2টা। 3 নাম্বার যদি অ্যাবসেন্ট থাকে, কিছুই না পান, দিস ইজ অ্যাবসেন্ট, এটা লোয়ার মোটর টাইপ অফ নিউরন রিলেশন। আরও 2টা আছে, একটা হলো উইথড্রল আর একটা হলো ইকুইভোকাল। একটা হচ্ছে উইথড্রল আর একটা হচ্ছে ইকুইভোকাল। উইথড্রল মানে হইতেছে আপনি যখন করবেন, তখন যদি সে টান দিয়ে নিয়ে আসে, আপনার করতে যদি না দেয়, দিস ইজ এ অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর একটা হচ্ছে ইকুইভোকাল, র্যাপিড এক্সটেনশন, র্যাপিড ফ্লেকশন, দুইটাই হয়েছে। আপনি কি করবেন, র্যাপিড এক্সটেনশন, র্যাপিড ফ্লেকশন। তাহলে দিস ইজ কি ইকুইভোকাল। এটার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নাই, দেয়ার ইজ নো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, বাট যদি উইকনেস থাকে, যদি মনে করেন এক সাইডে উইকনেস থাকে, দিস ইজ আপার মোটর টাইপ অফ নিউরন রিলেশন। বুঝলেন, ক্লিয়ার আছে? কোন কলেজে পড়ছেন? কলেজ ইন্টারমিডিয়েট, বাবুগঞ্জ কলেজ। যদি মনে করেন, শোনেন আবার বলি, যদি মনে করেন যে র্যাপিড এক্সটেনশন এবং র্যাপিড ফ্লেকশন কোনো উইকনেস নাই, তাহলে দেয়ার ইজ নো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, তাহলে এটার কোনো ভ্যালু আছে। আপনার যদি রাগ হন,
আর যদি আপনার রাগ বোঝার মতো কোনো লোক না থাকে, এই রাগের কোনো ভ্যালু আছে? আপনার রাগই করে রইলেন, কিন্তু আপনার ওই রকম রাগ শোনার মতো কোনো লোক আপনার নাই। আপনার অভিমান করলেন, অভিমানের কি বোঝার মতো আপনার লোক নাই, আমি অভিমান করি করবেন, বুঝলেন না? অভিমান করে কখন? যখন অভিমান করার কত কি লোক থাকে, অভিমান করে লাভ কি? অতএব যদি ইকুইভোকাল হয়, যদি উইকনেস থাকে, তাহলে বুঝবেন দিস ইজ আপার মোটর টাইপ অফ নিউরাল লেশন। যদি উইকনেস না থাকে, তাহলে দিস ইজ নো ক্লিনিক্যাল। এখন দেখেন যে আমরা কিভাবে জার সাধারণত এলোসেট করি। সাধারণত যদি আপনি নিচ থেকে শুরু করেন করতে পারবেন, আবার উপর থেকে